কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। বাড়িতে নাতিপুতিরা যখনই আসে কত কি আয়োজন। সেই ছোট্ট থেকে নানির পাশে থেকে বড় হওয়ার সেই সৌভাগ্যটা হয়েছিল আমার। কত কল্পকথা, কত গল্প কাহিনী। জুমের নতুন ধান যখন বাড়িতে ওঠাই, নতুনভাবে নতুন কিছু আয়োজন। সেই আগেকার দিনের কথা, ঐতিহ্য, ত্রিপুরাদের সেই সংস্কৃতি, বাঁশের চুঙ্গায় পাহাড়ি বিন্নি চাউলের পাহাড়ি স্টাইলে সে রান্না। তো দর্শক, এই ভিডিওতে দেখাবো বাঁশের চুঙ্গায় বিন্নি চাউলের রান্না। প্রথমে বিন্নি চাউলটাকে সারা রাত ভিজিয়ে রাখা হয়। এরপরে ঠিক সকালে সেই চাউলের সাথে নারকেল, গুড় বা চিনি, কলা, বিভিন্ন ধরনের সে আইটেম মেশানো হয়। জুমের বিন্নি চাউলের ঘ্রাণ কিন্তু অনেক সুগন্ধ হয়ে থাকে। এর সাথে আরও এইসব মেশালে অন্যরকম একটা ঘ্রাণ বের হয়। যখন একটা বাড়িতে বিন্নি চাউলের রান্না করা হয়, তখন বাড়ির আশেপাশে চারদিকে পুরো আঙ্গিনায় পুরো গ্রাম ছড়িয়ে পড়ে এই বিন্নি চাউলের ঘ্রাণে। তখন অন্যরকম একটা অনুভূতি, খাওয়ার স্বাদ জাগে ইচ্ছে করে। তাজা ও কাঁচা বাঁশের একদিকে গিরা ও একদিকে খোলা এরকম লম্বা বা মাঝারি দৈর্ঘ্যের কয়েকটি চুঙ্গা সংগ্রহ করে নিতে হবে। এই ধরনের বাঁশে পানির পরিমাণ বেশি হওয়ায় সহজে আগুনে পড়ে না, দীর্ঘ সময় পর্যন্ত আগুনে রাখা যায়। এই যে কলার পাতা ছিঁড়া হচ্ছে, দেখেন এইটা ছিঁড়ার কারণটা বলি। এটাকে মুচড়িয়ে একটা ঢাকনা, এই যে বাঁশের চুঙ্গায় যখন বিন্নি চাউলটাকে ঢোকানো হয়, এরপর এর খোলা মুখটাকে ঢেকে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য এই ঢাকনা হিসেবে কলার পাতা ব্যবহার করা হয় আর কি। এটাকে ঢাকনা দিয়ে লাগিয়ে একদমই মুখ বন্ধ করে আগুনে ডিরেক্ট সরাসরি। আমি নানিকে হেল্প করব, সাহায্য করব, এটা আগে থেকে ভেবে রেখেছি। ভিডিও করার পাশাপাশি আমি সাহায্য করব। বাঁশটাকে এই চুঙ্গাটাকে উপর নিচ করে দিচ্ছি যাতে এক সাইডে পড়ে না যায়। এটাকে একটু উল্টিয়ে দিতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।